নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন, এটা মাউতুল ফাজাআতি রাহাতুন লিল মুমিনি ওয়া আখযাতু আসাফিন লিল ফাজির। আকস্মিক বা হঠাৎ মৃত্যু, যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয়, মৃত্যুশয্যায় শায়িত হয়, এরপরে সে দুনিয়া থেকে যায়, এটা না, বরং হঠাৎ কোন দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো। এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো রাহাতুল লিল মুমিন, এটা ঈমানদারের জন্য আরামের, ঈমানদারের জন্য এটা ভালো। কেন? কারণ মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট তাকে পেতে হলো না। সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল, সে চলে গেল। এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল। যেহেতু সে ঈমানদার, যেহেতু সে মুত্তাকি, যেহেতু সে পরহেজগার, যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল, যেহেতু সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে এই মওতে ফাজআ বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো, যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই, মূলত হঠাৎ করে তার রূহটা জান্নাতে চলে গেছে, যেহেতু সে ঈমানদার। আর যে ফাসিক, যে ফাজের, যে আল্লাহদ্রোহী, যে আল্লাহর নাফরমান, যে গুনাহগার, যে পাপিষ্ঠ, যে অপরাধী, এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। ব্যাপারটা হলো এরকম, কারণ হলো সে তার অপরাধের কারণে, জাহান্নামী কাজ করার কারণে জাহান্নামে যাওয়ার মতো কাজ সে করে, সেই ফয়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল। সে দুনিয়াতে একটু ভোগ করছিল, যা সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো, এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ, জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ, যেহেতু সে ছো মেরে তার রূহটা নিয়ে যাওয়া হলো, এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম, সে জাহান্নামের কাছে চলে গেল, এই জন্য এটা তার জন্য খারাপ। অতএব আকস্মিক মৃত্যু ঈমানদারের জন্য খারাপ না। ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ, এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না। এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে। মানুষটা যদি ভালো হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো, আর যদি মানুষটা মন্দ হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ। কথা কি বুঝাতে পারছি? তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি। আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক, আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে, আমি কি আমল নিয়ে যাচ্ছি, এটা হলো ঈমানদারের দেখার বিষয়।